বিহারের নির্বাচনের তারিখটা কবে পর্যন্ত? 2025 নভেম্বর। তো এই মক ড্রিল টিল দেশপ্রেমের জোয়ার ওই নভেম্বর 25 পর্যন্ত থাকবে, তারপরে থাকবে না। পুরোটা কি আইওয়াস? একেবারে সাধারণভাবে যদি সমস্ত ঘটনা পরম্পরা বিশ্লেষণ করেন, তাই পুলওয়ামার কি বেরোলো? পুলওয়ামার সময় তাকে দেশপ্রেমে কাঁদিয়ে ভাসিয়ে ভোটে জিতলেন। পুলওয়ামার তদন্তের কি নির্দিষ্ট পরিণতি হলো আজও জানতে পেরেছেন? জানতে পারেননি। এখন যদি মক ড্রিলে নিয়ে যাচ্ছে। পহেলগাঁওয়ের ঘটনায় চূড়ান্ত ব্যর্থতা প্রশাসনিক। ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা সত্ত্বেও এটা কেন হলো? 370 ভেঙে দিয়েছেন, ডিমনিটাইজ করে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিয়েছেন, তারপর এখন মক ড্রিলে ভাঙতে হবে? নাকি দেশের অর্থনৈতিক সংকট থেকে বাঁচবার জন্য, দৃষ্টি ঘোরাবার জন্য এইসব নাটক চলছে? সার্জিক্যাল স্ট্রাইক 3 বলছে। বললাম তো, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল জায়গায় আছে। মানুষ বিক্ষুব্ধ, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া এখন যুদ্ধের দিকে। দেশপ্রেম দেশপ্রেম কে একটা গান আছে না, সেরকম। মুখ্যমন্ত্রী এতদিন পর গেলেন মুর্শিদাবাদ, গতকাল গেছেন এবং তারপর আইসিওসি কে তার আগের দিন সাসপেন্ড করা হলো। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা সফল হয়ে গিয়েছে, তারপর তিনি ভ্রমণ করতে গেছেন। সুতরাং মুখ্যমন্ত্রী ভারত পশ্চিমবঙ্গের বুকে মৌলবাদী চিন্তার জন্মদাত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী। এখন তিনি গিয়ে ওখানে মৌলবাদ বিরোধী কথা বলছেন, ভাবছেন যে মানুষ বিশ্বাস করবে? কে বিশ্বাস করবে? বিজেপি তো বলা হচ্ছে হিংসা ছড়াচ্ছে। যে সময় আপনাদের সিপিএম এর তরফ থেকেও যাওয়া হয়েছে, মোহাম্মদ সেলিম নিজে গেছিলেন, যারা সেই সময় গেছিলেন একদম কারেন্ট ইস্যুর সময়, তারা নাকি সেই সময় অশান্তি ছড়াতে গেছে। খুব ভালো কথা। তাহলে তার পুলিশ প্রশাসন কি করেছে? তখন যারা গিয়েছেন তারা যদি অশান্তি ছড়াতে গেছেন, অশান্তি ছড়লো কোথাও? অশান্তি ছড়াতে উনি গেছেন। উনি এত বড় একজন অপদার্থ মুখ্যমন্ত্রী যে তিনি বলতে তার লজ্জা হয় না যে আমি দেখা করতে এসেছিলাম, এদের কিডন্যাপ করে নিয়ে গেছে। তো কিডন্যাপ করে নিয়ে গেলে পুলিশ কি করছিল? উনি তো পুলিশ মন্ত্রী। সামান্যতম নৈতিকতা বোধ থাকলে পরে এই সমস্ত পাগলের মতো প্রলাপ বকতেন না। পুলিশ প্রশাসন কি পুরোপুরি এই রাজ্যে ব্যর্থ? পুরোপুরি ব্যর্থ। পুলিশ প্রশাসন একমাত্র সক্রিয় এবং তৎপর যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য। এর বাইরে সব ক্ষেত্রেই পুলিশ প্রশাসন ব্যর্থ। রাষ্ট্রপতি রিপোর্ট দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকে, সেখানে তিনি কিন্তু রাজ্যপাল স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দিয়েছে, সেখানে তিনি রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ করেছেন। দেখুন, আমি জানি না আপনাদের মিডিয়ায় বলেছে কিনা, বিগত 5-6 মাস আগে থেকে আমি বলছি যে মমতা পালিয়ে বাঁচবার জন্য রাষ্ট্রপতি শাসন হোক এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, এবং বিজেপির সঙ্গে কথাবার্তা বলে যে কারণে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন, এটা কোনো গ্রহণযোগ্য কারণ না। এই কারণে রাষ্ট্রপতি শাসন হতে পারে না। যখন প্রকৃতপক্ষে করা উচিত ছিল, যখন অসাংবিধানিক কাজ হচ্ছিল, এই যে সরকারি টাকা দিয়ে মন্দির নির্মাণ, সরকারি টাকা দিয়ে পুজো, মুসলিমদের উৎসব, যীশু খ্রিস্টের উৎসব পালন করা হচ্ছিল, তখন কিন্তু রাজ্যপাল চুপ ছিলেন। আজকে যে ঘটনায় তিনি বলেছেন, এটা একেবারে মমতাকে একটা ইস্যু দিয়ে দেওয়া। মমতা এখন কেঁদে কেঁদে বলতে পারবেন, দেখো আমার বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা করছে। এই ছকে বাঁধা খেলা, নতুনত্ব কিছু নেই। আপনারা সেই রাজ্য কেন্দ্রের যে আঘাতের কথা বারবার বলেন, সেই আঘাতে পরিষ্কার ক্রমশ স্বচ্ছ হচ্ছে। যখন যে কোনো ঘটনার যদি পারম্পর্য নিয়ে বিশ্লেষণ করেন যুক্তিসঙ্গতভাবে, দেখবেন সিদ্ধান্তে পৌঁছতে কষ্ট হবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।